আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্যান ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন আমরা প্রথমে একটি হাদিস শুনি। হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী মিকদাম বিন মা'দি কারিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আতআমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা, মা আতআমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা, মা আতআমতা যাওজাক ফাহুয়া লাকা সাদাকা, মা আতআমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকা। অর্থাৎ তুমি নিজে যে খাবারটা খাবে সেটাও তোমার জন্য সাদাকা, তুমি তোমার সন্তানকে যে খাবারটা তুলে দিবে সেটাও তোমার জন্য সাদাকা, তুমি তোমার স্ত্রীকে যে খাবারের ব্যবস্থা করবে সেটাও তোমার সাদাকা, এবং তোমার বাড়ির যারা খাদেম আছে, দাস আছে, তাদের যে খাবারের ব্যবস্থা করবে সেটাও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। হাদিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সমাজে দেখি বা আমাদের জীবনে দেখি যে আমরা বাইরের লোককে খুব খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা বাইরের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা নিয়ে অনেক ভালো খাবারের ব্যবস্থা করি, কিন্তু পরিবারের ক্ষেত্রে আমরা ততটাই উদাসীন। যদি পরিবার, আমার সন্তান আমার কাছে কিছু চাই, অথবা যদি স্ত্রী আমার কাছে কোনো ভালো একটা কিছু চাই, তখন আমরা তাদেরকে চোখ রাঙাই, অনেক সময় তাদের সাথে আমরা কথা কাটাকাটি করি। কিন্তু এই হাদিস আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে বলছে। তো এই হাদিস আমাদের জন্য একটা বড় নিয়ামত স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমি নিজে যে খাবারটা খাই সেটাও একটা দান করার মতো। আমি যেন অন্য একজন ব্যক্তিকে দান করলাম, তো অন্য একজন ব্যক্তিকে দান করে যে নেকি পাই, আমি নিজে খাবারটা খেয়ে সেই নেকি আমার পক্ষে অর্জন করা সম্ভব। আমার স্ত্রী, আমার সন্তান, এরপর আমার পরিবারের যারা লোকজন, তাদের মুখে যে খাবারটা তুলে দিচ্ছি এটা কোনো বৃথা জিনিস না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা সাদাকা, এটা একটা নেকির কাজ, একটা অন্য মানুষকে দান করার কাজ। এমনকি আমরা আরও বলতে পারি যে বাইরের লোককে বা অন্য লোককে যদি আমি কিছু খাওয়াই বা যদি কোনো দান করি, তো সেখানে যতটা নেকি হয় তার তুলনায় বেশি নেকি হয় আমার পরিবারের পিছনে খরচ করার মাধ্যমে। কারণ পরিবারের ওপরে খরচ করা আল্লাহ তাআলা আমার ওপর ফরজ করেছে, এটা ফরজ ইবাদত। সন্তানের খরচ দেয়, এটা আমার ওপরে ফরজ ইবাদত। স্ত্রীর খরচ দেয়, এটা আমার ওপরে ফরজ ইবাদত। পরিবারের অন্য সদস্যদের ভরণ পোষণ দেয়, এটা আমার ওপরে ফরজ ইবাদত। অতএব আমি যদি আমার স্ত্রী, সন্তান, পরিবারের পেছনে খরচ করি, তবে এখানে একটা ফরজ ইবাদত পালন করার একটা নেকি পাচ্ছি, এবং সাথে সাথে আমি তাদেরকে এই ভরণ পোষণের কারণে একটা দান করারও আমি নেকি পাচ্ছি। এই জন্য আমাদের উচিত হবে যখন আমি পরিবারের পিছনে খরচ করব, তখন এই নিয়াত রাখা যে আমি এই খরচটা করছি আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা আমার উপরে দায়িত্ব দিয়েছেন তাই আমি খরচটা করছি। তো যদি আমি এই নিয়াতটা করতে পারি, তবে এই নিয়াতের কারণে আমার দান করার এবং ফরজ দায়িত্ব পালন করার নেকি অর্জন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে। এজন্য বলা হয় যে অনেক মানুষ আছে যারা আমরা নিয়াতের গুরুত্ব না বোঝার কারণে আমাদের অনেক দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো ইবাদতে রূপ লাভ করে না। তার মধ্যে এটা অন্যতম একটা, যে আমি আমার পরিবারে খরচ করি ঠিক আছে, কিন্তু এটা ইবাদত মনে করি না, বরং এটা মনে করে আমার উপর একটা কঠিন দায়িত্ব মনে করি, এটা মনে করি একটা বৃথা জিনিস মনে করি, যার ফলে আমি কাজটা করছি ঠিক আছে, কিন্তু আমার পক্ষে ওই সদাকা বা ওই দানের যে একটা নেকি, সেই নেকিটা অর্জন করা সম্ভব হয় না। এজন্য আমরা আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের পরিবারের পিছনে খরচ করি স্বাচ্ছন্দ্যে, আনন্দের সাথে, এটা নেকির কাজ মনে করি, এটাকে নিজেদের উপর একটা কঠিন কাজ মনে না করি, এবং আমরা পরিবারের বাইরে অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে, বাইরের লোকজন আছে, তাদেরকে যতটা আমরা সাদরে খাওয়াবো, তাদের জন্য আমরা যতটা আয়োজন করব, তার তুলনায় আমার পরিবারের প্রতি আমাদের সাদরে খরচ করাটা গ্রহণ করতে হবে। তাহলে আমার এই নেকির একটা অফুরন্ত পথ খুলে যাবে, এবং আমি দৈনন্দিন জীবনে আমি অনেক সদকা করার নেকি পাবো। যদি আমি বাইরে সদকা করতে না পারছি, কিন্তু আমার এখানে একটা সদকার পথ খোলা আছে। আল্লাহ তাআলা এটা আমাদের উপরে বিশেষ রহমত করেছেন, আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন, যার ফলে আমার এই দায়িত্বটা একটা নেকির মাধ্যম হিসাবে আমরা পেয়ে যাচ্ছি। অতএব আমরা আমাদের পরিবারের পিছনে খরচ করি আনন্দের সাথে, আমার স্ত্রীর প্রতি যত্নবান হই, সন্তানের প্রতি যত্নবান হই, পরিবারের অন্যান্য সদস্যের প্রতি যত্নবান হই, এবং তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য তাদের পিছনে দায়িত্বটা পালন করি, তবে ইনশাআল্লাহ এটা আমার পরকালে নাজাতের একটা মাধ্যম হবে। আসুন আমরা এই নাজাতের মাধ্যমকে আমরা আসুন আমরা এই পরিবারের পিছনে খরচটাকে
নেকির এবং পরকাল মাধ্যম হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।